উচ্চশিক্ষা নিয়ে মেয়ে দেশে ফিরবে, এমনই স্বপ্ন ছিল নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের। ভাগ্যের নির্মম পরিহাস, এখন বৃষ্টির মরদেহের জন্য অপেক্ষা করছে তার স্বজনরা। পিএইচডি ডিগ্রি অর্জন করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই বাংলাদেশি শিক্ষার্থী। স্থানীয় সময় বুধবার দুপুর 2টায় ফ্লোরিডার ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ার মসজিদে সম্পন্ন হয় বৃষ্টির প্রথম জানাজা। সেখানে অংশ নেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী সহ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। চোখের জলে বৃষ্টিকে বিদায় জানান তার বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। We become a family for each other. So for me, it's like they are like my family. So I lost my family member. জানাজা শেষে বৃষ্টির মরদেহ সংশ্লিষ্ট ফুনেরাল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। দূতাবাসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে মরদেহ বহনকারী ফ্লাইটটি। আগামী 9 মে শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, বৃষ্টির মরদেহ দেশে আনার যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করছে। এর আগে হত্যার শিকার তারই বন্ধু জামিলের মরদেহ গেল 4 মে ঢাকায় পৌঁছায়। সেখান থেকে তার পরিবারের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নাহিদা বৃষ্টি ও জামিল লিমন দুজনই যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তাদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশে ও প্রবাসে। তাদের স্মরণে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তানভীর জনি, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।